ওকে, সো আমরা এখন আলোচনা করব হোমোজেনিয়াস হিট ইকুয়েশন উইথ নন হোমোজেনিয়াস কন্ডিশন নিয়ে। সো এটা একটা হোমোজেনিয়াস হিট ইকুয়েশন এন্ড এটার বাউন্ডারি কন্ডিশন গুলো হচ্ছে নন হোমোজেনিয়াস। কেন নন হোমোজেনিয়াস? বিকজ এটা T1 এটা T2, অর্থাৎ এই টেম্পারেচার গুলো জিরো না। দ্যাট মিনস আমাদের কন্ডাক্টরের টার্মিনাল দুটো পয়েন্টে বা দুটো ক্রস সেকশন এরিয়াতে হিট আছে। সো এইটা কিভাবে আমরা সলভ করতে পারি সেটা আমরা দেখব। সো এখানে আমাদের এই হচ্ছে আমাদের প্রবলেমটা। সো এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন, নন হোমোজেনিয়াস ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন। সো এখানে আমাদের আমরা যদি এখানে সেপারেশন অফ ভেরিয়েবল মানে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের u অফ 0t অর্থাৎ x এর জায়গায় 0 এন্ড t এর জায়গায় t বসাতে হবে, ইকুয়ালস টু t1 আসবে, যেহেতু এখানে আমাদের t1, এখানে যেহেতু t2, সো এই জায়গাটাতে আমাদের t2 আসবে। সো এইখান থেকে যদি আমি এই লাইনটা থেকে বলি যে t x of 0 equals to 0, সেটা কিন্তু আমি বলতে পারবো না, বা x of 0 equals to t1 সেটা আমি বলতে পারবো না, বিকজ দুইটাতে আলাদা আলাদা t1 হবে না, দুইটার মাল্টিপ্লিকেশন t1। সো এখানে আসলে সেপারেশন অফ ভেরিয়েবল যে কনসেপ্টটা সেটা মানে এখানে খাচ্ছে না। সো আমাদের ডিফারেন্ট একটা প্রসিডিউরে যেতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নিলাম যে u অফ xt হচ্ছে গিয়ে s of x প্লাস b of xt, যেখানে s of x হচ্ছে স্টেডি সলিউশন এন্ড b of xt হচ্ছে ট্রানজিয়েন্ট সলিউশন। সো দুইটার মিনিংটা কি আসলে? মিনিংটা হচ্ছে আমাদের যখন আমি টাইম বাড়াইতে থাকবো তখন আসলে হিটটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হবে, বাট একটা টাইমের পরে যখন টি টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ কোনো একটা টাইম পরে দেখা যাবে যে না, হিটার চেঞ্জ হচ্ছে না, যেমনটা আছে সেরকমই। ওই যে পোরশনটা, অর্থাৎ যখন আর হিট চেঞ্জ হবে না, সেই পোরশনটাকে আমরা বলবো স্টেডি স্টেট সলিউশন বা এস অফ এক্স। অর্থাৎ তখন শুধু এক্স এর উপর বেরি করে ডিফারেন্ট হিট পাওয়া যাবে, বিভিন্ন জায়গায় রেফারেন্স পয়েন্ট থেকে ডিফারেন্ট লেংথে যদি আমি যাই, সেক্ষেত্রে আমি ডিফারেন্ট হিট পাবো, বাট তখন টাইমের রেসপেক্টে কোনো হিট চেঞ্জ হবে না। সো এই জন্য এস অফ এক্সকে আমরা বলতেছি স্টেডি স্টেট সলিউশন এন্ড বি অফ এক্সটি হচ্ছে ট্রানজিয়েন্ট সলিউশন, যেটা এক্স এন্ড টি দুইটার ক্ষেত্রেই পরিবর্তন হবে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেট দুইটাই থাকবে, বাট আফটার সাম টাইম তখন ট্রানজিয়েন্ট সলিউশনটাকে আর পাওয়া যাবে না, তখন শুধু স্টেডি স্টেট সলিউশনটা থাকবে। সো এখন আমাদের মূল কাজ হচ্ছে এস অফ এক্স এন্ড বি অফ এক্সটি দুইটাকে বের করা, তাহলে কিন্তু আমাদের সলিউশনটা চলে আসে। সো এস অফ এক্স যখন আমরা বের করতে যাব, তখন আমরা জানি যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি ইউ অফ এক্সটি হচ্ছে এস অফ এক্স। দ্যাট মিনস তখন আমাদের বি অফ এক্সটি যে ট্রানজিয়েন্ট সলিউশনটা সেটা থাকবে না। ওকে, সো তখন যদি আমরা এই জিনিসটাকে সাবস্টিটিউট করি, অর্থাৎ এই ইকুয়েশনটাকে যদি আমি মূল যে কোশ্চেনটা ut ইকুয়ালস টু কে ইউ এক্স এক্স, এখানে যদি আমি সাবস্টিটিউট করি, তাহলে আমি এই এক্সপ্রেশনটা পাবো বিটি, অর্থাৎ এই জায়গায় আমি যখন টি দিয়ে ডেরিভেটিভ করব, তখন ut বের করতে হবে। ut বের করার জন্য st কত হবে? 0 হয়ে যাবে, যেহেতু এটা এক্স এর ফাংশন, এন্ড এটা হবে বিটি। সো শুধু বিটি থাকবে, কে তারপরটা কি ছিল? ux6। সো ux6 করতে গেলে আমাদের s প্রাইম হবে, যেহেতু s অফ x, এটাকে দুইবার ডেরিভেটিভ করলে s প্রাইম, এন্ড bxt যেহেতু এটাকে দুইবার ডেরিভেটিভ করলে bx6। সো এখানে আমি নিচে লিখলাম কারণ এটা পার্শিয়াল ডেরিভেটিভ, বিকজ এখানে x এন্ড t দুইটা ফাংশন আছে, এখন দুইবার ডেরিভেটিভ হবে। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি মূল কোশ্চেনে বসাই, সরি, আমি এই ইকুয়েশনটা পাইলাম, এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা বসাতে হবে। এখানে যদি আমি ইনিশিয়াল কন্ডিশনটা বসাই, x এর মান 0 এন্ড t তো t থাকবে, যেহেতু আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা কি ছিল? u অফ 0t ইকুয়ালস টু t1। সো u অফ 0t ইকুয়ালস টু t1 বসালে আমি এটা পাবো, u অফ lt ইকুয়ালস টু t2 এটা বসালে আমি এটা পাবো, এন্ড দেন u অফ x0 যদি আমি বসাই, f অফ x এটা পাবো। u অফ x মানে কি? s অফ x, b অফ x, t এর জায়গাটাতে জাস্ট 0 বসবে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন এন্ড বাউন্ডারি কন্ডিশন বসানোর পরে সিম্পলিফাইড জায়গা। এখন আমি যদি স্টেডি স্টেট সলিউশনটা বের করতে চাই, তাহলে আমাদের t টেন্ডস টু ইনফিনিটিতে এটা 0 হয়ে যাবে, শুধু s অফ x থাকবে, সেটা এখানে এটাই বলা আছে। সিন্স লিমিট t টেন্ডস টু ইনফিনিটি b of x equals to 0, the steady state problem becomes s double prime equals to 0. That means যদি আমার b টা 0 হয়ে যায়, bt ও 0 হয়ে যাবে, bxx এটাও 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি? k s double prime equals to 0, যেখান থেকে আমি পাবো s prime equals to 0।
তারপর ইনিশিয়াল কন্ডিশন এই বি টার্মগুলো তো জিরো, বি তো নাই, তাহলে এস অফ জিরো ইকুয়ালস টু T1, এস অফ এল ইকুয়ালস টু T2, এই দুইটা আমি পাবো। সো এই দুইটা যে কন্ডিশন যদি আমি এখানে এস ডাবল প্রাইমকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাবো C1 প্লাস C2x, এখানে ইনিশিয়াল কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার পরে আমার থাকবে T1 প্লাস T2 মাইনাস T1 বাই L ইন্টু এক্স। সো এটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট সলিউশন। তাহলে আমি কি করলাম এতক্ষণ পর্যন্ত সেটা যদি আমি বলি, ফার্স্টে আমি এখানে ইউ অফ এক্স টি এইভাবে ধরে নিছি, সেটা আমি মূল ইকুয়েশনে বসাইলাম এই জায়গায় বসানোর পর আমাদের এই ইকুয়েশনটা আসে। দেন ইনিশিয়াল কন্ডিশন আমি তিনটা জায়গায় বসাইলাম, বসানোর পর আমরা এই ফর্মেটটা পাই। তারপর আমি কি করলাম, বি টার্মগুলোকে জিরো দিলাম, দ্যাট মিনস এখান থেকে বিটি জিরো হবে, বি এক্স এক্স জিরো হবে, এই জায়গায় বি এর টার্মগুলো এগুলোকে সবগুলোকে আমরা জিরো ধরে নেব। জিরো ধরার পরে আমরা এই জিনিসগুলো পাই, এস ডাবল প্রাইম জিরো, এস অফ জিরো T1 অ্যান্ড এস অফ এল T2। তারপরে যদি আমি এস ডাবল প্রাইম ইকুয়ালস টু জিরোকে ইন্টিগ্রেট করি তাহলে এটা আসবে, যেখান থেকে আমাদের এই সলিউশনটা চলে আসবে। ওকে, সো এইটা হচ্ছে এস অফ এক্স, এটার সলিউশন। দেন আমি যদি এস অফ এক্সটাকে এই জায়গায় বসাই, এস অফ এক্সকে যদি আমি এখানে বসাই তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে বিটি ইকুয়ালস টু কে বি এক্স এক্স, যেহেতু আমাদের এস ডাবল প্রাইমটা জিরো হবে। এখান থেকে যদি আমি ডাবল প্রাইম দেখি বা এখান থেকেও দেখতে পারি এস ডাবল প্রাইম ইকুয়ালস টু জিরো, তখন আমাদের সলিউশনটা এখানে বিটি থাকবে, এস ডাবল প্রাইম, দ্যাট মিনস এটা বাদ যাবে, কে ইন্টু বি এক্স এক্স হয়ে যাবে, যেটা হইলো। অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশন এখানে বি অফ জিরো টি ইকুয়ালস টু জিরো হবে, বি অফ এল টি ইকুয়ালস টু জিরো হবে, অ্যান্ড বি অফ এক্স জিরো হবে এফ অফ এক্স মাইনাস এস অফ এক্স। কেন? এই যে বি অফ এক্স জিরো হচ্ছে এফ অফ এক্স মাইনাস এস অফ এক্স। সো এখন কিন্তু আমার এই যে প্রবলেমটা, এটা হোমোজিনিয়াস কন্ডিশনে পড়ে। আমাদের যে ফার্স্ট আমরা যে প্রবলেমটা সলভ করছিলাম বেসিক্যালি এইটাই, জাস্ট এখানে ইউ ছিল এখানে ভি। সো এটাকে যদি আমি সলভ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এরকম বি এক্স টি। তারপর আমরা বি অফ এক্স জিরো ইকুয়ালস টু যে এফ অফ এক্স মাইনাস এস অফ এক্স, ইনিশিয়াল কন্ডিশনটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, টি এর মানটা যদি আমি জিরো বসাই, সো আমার এই জায়গাটা এটা এরকম ফর্মেটে আসবে, যেটা ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এক্স মাইনাস এস অফ এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। বি অফ এক্স টি তো পাইলাম, সেখান থেকে আমি এ এন যেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ দিয়ে বের করতে পারি। তারপরে যদি আমি এস অফ এক্স এর জায়গায় এস অফ এক্স বসাইলাম, অ্যান্ড বি অফ এক্স টির জায়গায় আমি এটা বসাইলাম, যেখানে এ এন এর মানটা হচ্ছে এইটা। সো এইভাবে হচ্ছে আমরা নন হোমোজিনিয়াস কন্ডিশনটা বের করতে পারি। সো আমি যদি আবারও বলি, ফার্স্টে আমরা ইকুয়েশন এটা ধরে নিচ্ছি স্টেডি প্লাস ট্রানজিয়েন্ট, যেটা মূল ইকুয়েশনে বসানোর পরে আমাদের এটা আসে, ইনিশিয়াল কন্ডিশনগুলো বাউন্ডারি কন্ডিশনগুলো এরকম আসে। তারপরে আমরা বি কে জিরো ধরে স্টেডি স্টেট সলিউশনটা বের করলাম। দেন আমরা স্টেডি স্টেট সলিউশনটাকে বাদ দিয়ে ট্রানজিয়েন্ট ইকুয়েশনটাকে নিয়ে হোমোজিনিয়াস একটা ফর্ম পাইলাম, যেটাকে সলভ করার পরে আমরা বি অফ এক্স টি পেয়ে যাব, যেখান থেকে আমি এ এনটা বের করতে পারি ইউজিং ফুরিয়ার। তারপরে যদি আমি এস অফ এক্স বি অফ এক্স টি বসাই দিই তাহলে এখানে আমাদের সলিউশনটা চলে আসবে। সো এখানে আমরা প্রবলেমটা প্র্যাকটিস করতে পারি, এখানে একটা সলিউশন দেওয়া আছে। ওকে, সো নেক্সট আমরা পরবর্তীটা দেখব নন হোমোজিনিয়াস হিট ইকুয়েশন যদি থাকে সেক্ষেত্রে কিভাবে সলভ করা যায়। ওকে, আল্লাহ হাফেজ।